মেয়ে থেকে মা হওয়ার গল্প আমার ততটাও সহজ ছিল না অন্য আর ১০টা মানুষের মতো। খুবই কষ্ট করে মেয়েটাকে বড় করছি। ৩ বছর ধরে একা হাতে সম্পূর্ণ সবকিছু নিজে করছি। গত কয়েকদিন ধরে খেয়াল করছি আমার মেয়েটার যত্ন নেয়া একদমই হচ্ছে না। খুবই মন খারাপ হচ্ছিল এগুলা ভেবে আমার মেয়েটা একদম দুর্বল হয়ে গিয়েছে। ওর খাওয়া-দাওয়া, ঘুম, গোছল কোনো কিছুই কিন্তু পারফেক্ট টাইমে হচ্ছে না। এটা ভেবে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আর কেন এমন হচ্ছে সে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এই তো দুপুরবেলা থেকে শুরু করছি। হঠাৎ করে আমার মেয়ে বলতেছিল একটা ডিম ভাজা খাবে পেঁয়াজ দিয়ে, কারণ ওর সকালে নাস্তাটা কিন্তু প্রপার হয়নি। তো হঠাৎ করে এরকম বানা আমি জাস্ট একটু অবাক হয়েছিলাম। ও কখনোই এরকম করে বলে না, কিছু চায় না। তো তাই ওকে একটা ডিম ভেজে দিচ্ছিলাম ওর পছন্দ মতো। সরি টু সে, সবাই আমার ভয়েসটা ইগনোর করবা, কারণ আমার একটু সর্দি লেগেছে, তাই একটু অন্যরকম লাগতে পারে। আমার যে সকল মিস্টার আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওয়াচ করছো, যদি ইচ্ছে করে একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো আজকে তেমন কিছু রান্নাবান্না ছিল না। আমার মেয়েকে তো ডিমটা ভেজে দিব। ও খাবে বসে আর আমি টুকটাক কাজ করব। যা অবস্থা চলছে দেশের, মানে কি বলবো, কোনো কাজই করতে ভালো লাগে না। সারাক্ষণ শুধু নিউজ দেখি। নিউজ দেখতে ঘরটার গোছানো কাজকর্ম কোনো কিছুই কিন্তু টাইম মতো করতে পারছিলাম। তো আমার বেবির আবদার ছিল একটু পিলো ভাত খাবে। তো ওর জন্য একটু পিলো ভাত বানাচ্ছি, মানে অল্প করে চাল দিয়েই। অ্যাকচুয়ালি ১-২ মুঠ চাল দিয়ে তো আর পোলাও করা যায় না। তো এখানে আমি ২ কাপের মতো চাল নিয়েছি। মানে এর থেকে কম আমি কিভাবে রান্না করব বুঝতে পারছিলাম না। যাই হোক, ও খাবে যতটুকু থাকবে, দেখা যায় একবার আমার হাসব্যান্ডেরও হয়ে যাবে। আমার প্রিন্সেস বেবিটা নরমালি হচ্ছে কখনোই কোনো কিছু আবদার করে না। বাট ইদানিং সে একটু পোলাও ভাত ভীষণ পছন্দ করে। মাঝে মধ্যেই বলে, মাম্মি আমাকে একটু পিলো ভাত বানিয়ে দিও। মানে খুব পছন্দ করে আরকি। তো এটার জন্যই বানানো। ভাবলাম যেহেতু মুরগির মাংস রান্না করব, তাহলে আমার বেবির আবদারটাও রাখি। ওই জন্য একটু পোলাও ভাত রান্না করি। ও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো ওটার জন্যই করা হচ্ছিল। এই তো রান্নাবান্না শুরু করেছি। এর মধ্যে হঠাৎ করে আমার হাসব্যান্ড ফোন দিয়েছে। আমার বড় জায়ের বাবা মারা গিয়েছে। তো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল শুনে। তো আমি বললাম ঠিক আছে তাহলে যাওয়া তো উচিত। তো আমাকে জিজ্ঞেস করতেছিল তুমি যাবে কিনা? আমি বললাম হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। তো আমাকে বলল ঠিক আছে তোমরা খাওয়া-দাওয়া করে রেডি হয়ে থেকো। আমি এসে তোমাদের নিয়ে যাব। কারণ যেহেতু কালকে হচ্ছে ও দোকানে ছিল, খোলা ছিল মার্কেট আরকি। তো এই তো ফাইনালি রান্নাবান্না করছি। আর বারবার আমার মেয়েকে দেখে আসছে, কারণ তাকে ডিম দিয়ে বসিয়ে রেখেছি। যদিও নিজের হাতে একদমই খেতে পারে না। মানে খেতে পারে না বলতে, আমি ওকে অনেকবার ট্রাই করেছি। ছোটবেলা থেকেই চেষ্টা করতাম যাতে ও নিজের হাতে সবকিছু খায়। আসলে সব বাচ্চারা তো আর একরকম হয় না। ও কিন্তু সেটা পারে না। মানে যতটুকু খাবে তার থেকে বেশি নষ্ট করবে, চারপাশ তলিয়ে ফেলবে, একদম খাট্টাট অবস্থা খারাপ করে দিবে। এইটার জন্য বেসিক্যালি ওকে আমি খেতে দেই না, আমিই খাইয়ে দেই, যে আমার টাইমটা সেভ হয়। তো এই তো ওকে বারবার দেখে আসছিলাম আর ও একটু করে কিন্তু নিজের হাতে ডিম ছিঁড়ে খাচ্ছিল। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগছিল। তো আমার বেবির সব ভালো লাগার মুহূর্ত কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ বদনজর আমি অনেক বেশি বিশ্বাস করি। এটার জন্য অনেক কিছুই আমি হাইড করি ভিডিওতে, যেগুলো একদমই রাখি না। তবুও কিন্তু আমার বেবিটা অসুস্থ হয়ে যায় কারো বাসায় নিয়ে গেলে, বা যদি গ্রামে যাই তাহলে অসুস্থ হয়ে যায়। প্রত্যেকটা মানুষের শুধু একটাই কথা, ও কার মতো হয়েছে। আসলে এইগুলা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। এটা আমি ভালোভাবেই বুঝতে পারি এটা কেন বলে আমার হাসব্যান্ড শ্যামবর্ণ, আমি শ্যামবর্ণ, আমার মেয়ে এত ফর্সা কী করে হয়েছে। এই মাথা ব্যথা থেকেই কিন্তু এইগুলো হয়ে থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার বেবিটা অনেক মিশুক টাইপের। ও প্রথমবার যাকে দেখবে তাকেই আপন করে নিবে, মানে হেসে কুলে চলে যাবে, সালাম দিবে, কথা বলবে। তো এটাও অনেক আকর্ষণ করে মানুষকে। সবকিছু মিলেই হয়তো বা জানি না বদনজর লেগে যায়। তো এটার জন্য আমি বেসিক্যালি ওকে বাইরে খুব একটা নেওয়ার চেষ্টা করি না, বাসায় রাখি। আলহামদুলিল্লাহ বাসা থাকলে কিন্তু আমার মেয়েটা একদম সেফ থাকে, সুস্থ থাকে, একদমই অসুস্থ হয় না। গ্রামে গেলে এই প্রবলেমটা আমার বেশি হয়, বেশি অসুস্থ হয়ে যায় গ্রামে গেলে। যাই হোক, এদিকে কিন্তু আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। দেন হচ্ছে লাইনের গ্যাস দেখলাম মোটামুটি একটু করে আসছে, তাই হচ্ছে আমি এই তো লাইনের গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটা পাকিস্তানি মুরগি আর কি। তো অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। মুরগিটা মোটামুটি বেশ বড় ছিল। তো একটু কষিয়ে রান্না করব, কারণ হচ্ছে এগুলো বেজে রান্না করলে আমার বাবু একদমই খেতে পারে না। আমি বেসিক্যালি মুরগির মাংস কষিয়ে রান্নারই চেষ্টা করি, মানে যেভাবে পছন্দ করে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। তো আমার ওদের খাওয়ার উপযোগী করে রান্না করতে হয়। এখানে মোটামুটি সব রকম মশলাই দিয়ে দিয়েছি। আদা, রসুন পেস্ট, তারপরে জিরা, একটু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া। তো আমার বেবি তো বেশি একটা ঝাল খেতে পারে না, এটার জন্য। তো দিয়ে কিন্তু আমি মশলাটা খুব একটা ভালো করে কষাইনি, দিয়েই মাংসটা দিয়ে দিয়েছি। কারণ মাংসের সঙ্গে মশলাটা কষিয়ে নিব, ধরতে পারো অনেকটাই হচ্ছে মেখে ঝুঁকে রান্না করার মতো। আর এর কারণ হচ্ছে আমার জায়ের যে বাবা মারা গিয়েছে, আমার বড় জায়ের, তো ওনাকে দেখতে যাব। যদি যেয়ে দেখতেই না পারি, তো জানাজার আগে তো যেতে হবে, এটার জন্যই তাড়াতাড়ি করা। যদিও আমাদের লালবাগ থেকে খুব একটা দূরে না, ওরা হচ্ছে কামরাঙ্গীরচর থাকে, তো ওখানেই যাব। এটার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। বেসিক্যালি আগে থেকে যেহেতু জানতাম না, আমি তো আমার মতো করেই কাজ করছিলাম, তাই একটু মানে তাড়াহুড়া হয়ে যাচ্ছে।
গত ২-৩ দিন ধরে আমি টোটালি কোনো ভিডিওই করি না। মানে সারাদিন শুধু নিউজ দেখতে, দেখতেই চলে যায়। ভিডিও করার মন মানসিকতা হয় না। দেশের যা অবস্থা চলছে, বারবার ইচ্ছে করে যদি ওদের সঙ্গে যেয়ে ওদের আন্দোলনে যোগ দিতে পারতাম স্টুডেন্টদের। আর এখন তো এটা আর স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ নেই। মানে বাংলাদেশের প্রতিটা মানুষেরই আন্দোলন হয়ে গিয়েছে। গণ আন্দোলন বলতে পারো যেটা। আমি শুধু একটা জিনিস থিঙ্ক করি, আমাদের মতো মিডল ক্লাসের মানুষেরা যদি এত প্রবলেম হয়ে যায়, এত টাকা লোকসান হয়ে যায়, যারা বড়, বড় ব্যবসায়ী আছে তাদের না কত সমস্যা হচ্ছে। আর তাদের থেকেও বড় কথা হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ আছে, বিশেষ করে যাদের অল্প পুঁজি, স্বল্প পুঁজিতে ব্যবসা করে থাকেন, ওইসব মানুষগুলার কতটা যে দুর্দশা যাচ্ছে এগুলো ভাবলেই ভালো লাগে না। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি যেন এই সংকটময় মুহূর্ত খুব তাড়াতাড়ি চলে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আগের মতো হয়ে যায়। বাট যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে তাদের কখনোই পাবো না, তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। তবে এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, দেশের জন্য কিভাবে লড়াই করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে ভুলে গিয়েছি, আমাদের অনেকেরই বিবেক মনুষ্যত্ববোধ হারিয়ে গিয়েছে। এগুলো দেখে ভালো লাগছে, অনেকেই তাদের আবার বিবেকবোধ ফিরে পাচ্ছে। আসলে আমরা ঘরে বসে হাই হুতাশ করা ছাড়া কোনো কিছুই করার নেই। যাই হোক, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করেই তো বেরিয়ে গিয়েছি, মানে জ্বরের উদ্দেশ্যে। তো যেহেতু মারা গিয়েছে, ওখানে যেয়ে আসলে ভিডিও করার মতো রুচিবোধ আমার হয়নি, তাই আর কোনো ভিডিও নেইনি। তো এই তো আমার বেবির জন্য একটা খেলা কিনতে চলে আসছি। আসার সময় ও খুব কান্নাকাটি করেছিল ও চাচাতো বোনের জন্য, মানে আমার ভাসুরের মেয়ের জন্য, ওকে নিয়ে আসবে, কিছুতেই ছাড়বে না। আর এদিকে উঠতে যেয়ে কিন্তু আমার বেবিটা হোঁচট খেয়ে পড়েই গিয়েছে। মানে আমার খুব মন খারাপ হচ্ছিল যে আমার বেবিটা এত দুর্বল হয়ে গিয়েছে, ও যত্নই নিতে পারি না। মানে সারাক্ষণ এই নিউজ টিউজ দেখার কারণে। যাই হোক, মাঝে মধ্যে নিজেকে খুব খারাপ মা মনে হয়। তো আই হোপ চেষ্টা করবো এখন থেকে আমার বেবির সাইডটা যেন একদম ফুলফিল থাকে। তো সবকিছুর উপরে তো আমি একজন মা। আমার তো মায়ের দায়িত্বটা পালন করতেই হবে, না হয় মা হিসাবে আমারই গিল্টি ফিল হবে। যাই হোক, ওর জন্য একটা খেলা কিনে নিয়েছি আর বাসায় যেয়ে নাস্তা করব, কারণ হচ্ছে আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছিল, তাই আর বাইরে কোনো নাস্তা টাস্তা করবো না আজকে। এটা বলে চলে আসছি, তাও কিন্তু তার ভীষণ মন খারাপ, কারণ তার হচ্ছে বোনকে কেন নিয়ে আসেনি। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসছে যে একদিন তোমার বোনকে নিয়ে আসবো বাসায়, ও খেলতে পারবে, তোমার সঙ্গে সারাদিন থাকতে পারবে। তো এটা শুনে সে একটু খুশি হয়েছে। এসেই তো দুধে বসিয়ে দিয়েছি চা বানানোর জন্য। তো এটা বেসিক্যালি গরুর দুধ, গ্রাম থেকে আনা গরুর দুধের চাগুলা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কাছে, একটু ঘন করে বানালে, মানে একটু বেশি জাল দিতে হয়, বাট খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে আজকে তোমাকে মজা করে একটা চা খাবো, আর সেটার জন্য হচ্ছে লুডো খেলতে হবে, মানে ওনার সঙ্গে কে জিতবে আর কি হারবে, এটা হচ্ছে প্ল্যানিং ছিল। তো এই গল্প করছিলাম আর চা বানাচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে কে কে আছো আমি জানি না, যদি আমার কোনো আপু এবং ভাইয়ারা থেকে থাকো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার ভিজিট করছো তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল আপু এবং ভাইয়ারা এখনো লাইক দাওনি, লাইক দিতে ভুলে গিয়েছো, তারা প্লিজ একটা লাইক করে দিও। আমি জানি না কেন যে তোমরা লাইক দিতে এত কার্পণ্য বোধ করো, আমার মোটামুটি কিন্তু সাবস্ক্রাইব হিসাবে ভিউজটা ভালো হয়, বাট তবুও লাইকের পরিমাণ খুবই কম থাকে। এনিওয়ে, পুরাটাই তোমাদের মর্জি। তো আমি নাস্তা এদিকে হচ্ছে রেডি করে নিয়েছি, আর হাফ কেজি দুধ বসিয়ে দিয়ে এসেছিলাম যে সেমাই রান্না করবো সেটার জন্য। বাট এই তো এই নাস্তা খেতে খেতে আর নিউজ ফিড দেখতে দেখতে মানে এরকম অবস্থা হয়েছে, আমার দুধের পাতিল যে কখন পুড়ে গিয়েছে জানি না। পুড়ে যখন গন্ধ বের হয়েছে তখন বুঝতে পারছি যে আমার দুধের পাতিলটা পুড়ে গিয়েছে। তো আগে অবসর সময়টা আমি আমার হাজব্যান্ড গল্প করে কাটাতাম, আর এখন দুজন মোবাইল টিপতে টিপতে চলে যায়। সবারই মন খারাপ থাকে, আর এটা বুঝতে পারি আমাদের মতো অনেকেরই হয়। যাই হোক, দেখো কি পরিমাণ পড়েছে, এটা উঠাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে জানি আমি। আর শরীরটা খুব একটা ভালো না, তাই আজকে আর কোনো লং ভিডিও আপলোড করলাম না, ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। আর দুধের পাতিল পুড়ে তো মনে করে মন খারাপই হয়ে গিয়েছে। যাই হোক, পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা হয়তো বা রিজিকে ছিল না, হাফ লিটার দুধ নষ্ট হয়ে গেল। আর এদিকেই তো আমার বেবি কিন্তু খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, তার নতুন খেলা দিয়ে খুব মজা করে খেলছে। তো আমার বাচ্চাটাকেও আমি একটু হেল্প করছিলাম যে বাবা এইভাবে এইভাবে করো। তো মাঝে মধ্যে বেবিদের সঙ্গে কিন্তু এরকম বেবি হয়ে যাওয়াটা খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা লম্বা করছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি।